ত্রাণ দুর্নীতির অভিযোগে একের পর এক গ্রেফতারির ঘটনা ঘটছে। আর এবার পূর্ব বর্ধমানের কালনায়, যেখানে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতিকে গ্রেফতার করলো পুলিশ। ধৃত তৃণমূলের ব্লক সভাপতির নাম প্রণব রায়। কথা বলবো, আমাদের প্রতিনিধি রানা দাস রয়েছেন টেলিফোন লাইনে। রানা, কি অভিযোগ? দেখো, অভিযোগ হচ্ছে যে কালনা 2 নম্বর ব্লকের তৃণমূলের যে ব্লক সভাপতি, সেখানে বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয় যে তার পার্টি অফিসে প্রচুর ত্রাণ সামগ্রী রয়েছে এবং সেই মতোই গতকালকে কালনা থানার পুলিশ তার পার্টি অফিসে পৌঁছায় এবং দেখে সেখানে তালা লাগানো আছে। এরপরেই কিন্তু গ্যাস কাটার দিয়ে লোহার যে গেট সেটা কাটা হয় এবং সেই পার্টি অফিসের বিভিন্ন ঘরে তল্লাশি চালানো হয় এবং তল্লাশি চালিয়ে একেবারে পুলিশের চক্ষু চড়ক গাছ হয়ে যায়। সেখানে দেখা যায় হাজার খানেক ত্রিপল, সেই ত্রিপল যেগুলি ত্রাণের জন্য দেয়া হয়েছিল, সেইগুলি কিন্তু পার্টি অফিসের ঘরে রাখা ছিল, সেখান থেকে উদ্ধার করা হয়েছে। এছাড়াও সরকারের পক্ষ থেকে প্রতিবন্ধীদের যে ট্রাইসাইকেল বা ক্রাচ এই যে দেয়া হয়, সেগুলোও কিন্তু সেখানে রাখা ছিল, এগুলি উদ্ধার করা হয়েছে। এবং এত পরিমাণে ত্রিপল ছিল যে একেবারে ট্রাক্টর ডাকা হয়েছিল এবং তারপরে সেই ট্রাকে করে ত্রিপল নিয়ে যাওয়া হয়। এবং এরপরেই এই যে প্রণব রায়, তাকে কিন্তু প্রথমে আটক করে এবং তারপরে জিজ্ঞাসাবাদের পরেই কিন্তু পুলিশ নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করেছে এবং তাকে আজকে কালনা মহকুমা আদালতে তোলা হবে। এবং যেটা জানা যাচ্ছে যে এই যে ত্রিপল থেকে শুরু করে যে ত্রাণ সামগ্রী, সেগুলো কিন্তু প্রতিটা ঘরে আলাদা করে লুকিয়ে রাখা ছিল এবং প্রত্যেকটা গেট তালা মারা ছিল। সেগুলোকে দেখা যায় যে পুলিশ গ্যাস কাটার দিয়ে সেগুলো কাটে এবং সেগুলো সেখান থেকে উদ্ধার করা হয়। স্থানীয় মানুষ এবং বিজেপির যেটা অভিযোগ যে এইগুলো সরকারের পক্ষ থেকে সাধারণ জনগণকে বিলি করার উদ্দেশ্যে পঞ্চায়েতকে দেওয়া হয়েছিল, কিন্তু সেইগুলি পঞ্চায়েতে না গিয়ে এইভাবেই তৃণমূল পার্টি অফিসের মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল। ধন্যবাদ রানা। রাজ্যে পালাবদল হয়েছে আর তারপরে কাটমানে ফেরত দিলেন পঞ্চায়েত সদস্য। নামখানার শিবরামপুর পঞ্চায়েতের ঘটনা। অভিযোগ, তৃণমূল নেতা মাধব চন্দ্র লায়া আবাসের দ্বিতীয় কিস্তির টাকা পাইয়ে দেওয়ার নামে টাকা নিয়েছিলেন। গৌতম মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। গৌতম, কত টাকা তিনি নিয়েছিলেন, স্থানীয় বাসিন্দারা কি বলছেন? একদম, দেখো, দক্ষিণ 24 পরগনার নামখানা ব্লকের শিবনগর গ্রাম পঞ্চায়েত, শিবরামপুর গ্রাম পঞ্চায়েত, সেই শিবরামপুর গ্রাম পঞ্চায়েতের 252 নম্বর বুথে যিনি তৃণমূল পঞ্চায়েত সদস্য মাধব চন্দ্র লায়া, তার বিরুদ্ধে যেটা অভিযোগ, এই গ্রামের 45 জন উপভোক্তা তারা বাংলা আবাস যোজনার জন্য প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন। কিন্তু এই প্রথম কিস্তির টাকা পাওয়ার পর দ্বিতীয় কিস্তির টাকা যাতে পায়, তার জন্য এই 45 জন উপভোক্তার থেকে 5000 করে টাকা নিয়েছিলেন তিনি কাটমানি হিসাবে। এবং এই কাটমানি হিসেবে নেওয়ার পরেও কিন্তু যেহেতু বিগত সরকার, সেই সময় মাধবচন্দ্র লায়ের বিরুদ্ধে এই সমস্ত উপভোক্তারা মুখ খুলতে পারেননি। কিন্তু পরবর্তীকালে দেখা যায় অনেকেই দ্বিতীয় কিস্তির টাকা ঢুকেছে অ্যাকাউন্টে, আবার অনেকেরই দ্বিতীয় কিস্তির টাকা এখনো ঢোকেনি। রাজ্যে পালা বদলের পর স্থানীয় যে উপভোক্তারা আছেন তারা মাধবচন্দ্র লায়ের কাছে যায় এবং তারপরে স্থানীয় বিজেপি নেত্রীর উপস্থিতিতে গতকাল আমরা দেখলাম একদম পাড়া বৈঠক করে সেই সমস্ত 45 জন উপভোক্তা তারা উপস্থিত হলেন এবং মাধবচন্দ্র লায়া নগদ টাকায় এই সমস্ত উপভোক্তাদের 5000 টাকা করে ফেরত দিলেন। টাকার অঙ্কটা প্রায় 2,25,000 টাকা। এই 2,25,000 টাকা মাধবচন্দ্র লায়া ফেরত দিলেন উপভোক্তাদের থেকে, যাদের থেকে কাটমানি নিয়েছিলেন। এই মাধবচন্দ্র লায়া তিনি ক্যামেরার সামনে স্বীকার করলেন তিনি যে এই টাকাগুলো নিয়েছিলেন তিনি তার উচ্চ নেতৃত্ব এবং পঞ্চায়েতের টেবিলে দিয়ে আসতেন। তাকে জিজ্ঞেস করা হয়েছিল এই টাকাগুলো কি আপনি আত্মসাৎ করলেন না আপনার উচ্চ নেতৃত্ব বা পঞ্চায়েত আত্মসাৎ করলো। তখন তিনি পরিষ্কার জানান যে তিনি এই টাকাগুলো নিয়েছেন এবং তার পঞ্চায়েতের টেবিলে দিয়ে আসতে হয়েছে। তবে কারা নিয়েছেন, উচ্চ নেতৃত্ব জড়িত আছে, আমি তাদের নাম বলতে পারবো না, কারণ আমার প্রাণ সংশয় আছে, আমার বাবাকেও খুন করা হতে পারে। কিন্তু এই পরিস্থিতির মাঝে দাঁড়িয়ে বিজেপি নেতৃত্ব যেটা জানাচ্ছেন, কালকে বিজেপি নেতৃত্ব উপস্থিত ছিলেন, ওখানকার মন্ডল সভাপতি এবং মথুরাপুর সাংগঠনিক জেলা পদাধিকারীরা উপস্থিত ছিলেন। তারা জানিয়েছেন কালকে গরিব মানুষ তাদের যে টাকা কাটমানি যে টাকা নিয়েছিল সেগুলো ফেরত করানো হয়েছে, কিন্তু আগামী দিনে এই মাধবচন্দ্র লায়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, তার বিরুদ্ধে অভিযোগ করা হবে এবং পরবর্তীকালে প্রশাসন এবং পুলিশ এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে এবং সেটাই তারা জানিয়েছেন। ধন্যবাদ গৌতম।
কারো জমি দখলের অভিযোগ, কারো আবার অভিযোগ ভেরিতে মাছ চাষ বন্ধ করে দেওয়ার। তৃণমূল নেতা এবং দেগঙ্গা পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ রবিউল ইসলামের বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। তৃণমূল নেতার বিশাল বাড়ির সামনে চোর চোর স্লোগান দিলেন স্থানীয়দের একাংশ। আর এই নিয়ে রবিউল ইসলামের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সোনারপুরে গিয়ে গত শনিবার প্রবল রোষের মুখে পড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই ঘটনায় 5 জনকে গ্রেফতার করে পুলিশ। চাঞ্চল্যকরভাবে ধৃতদের দুজনই তৃণমূলের সক্রিয় নেতাকর্মী। একজনকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গায়ে হাত তোলার সময় চিহ্নিতও করতে পেরেছে পুলিশ। এদিন 5 জনকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হলে প্রত্যেকের 1 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। কি করেন কি? 1998 সাল থেকে উনি তৃণমূল করেন। তৃণমূলের কি হয়ে কি করতেন? তৃণমূলে এমনি বুথে বসতো। প্রবল রোষের মুখে পড়েন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই ঘটনায় শনিবার রাতে শতপ্রণোদিত মামলা রুজু করে 5 জনকে গ্রেপ্তার করে সোনারপুর থানার পুলিশ। তারা হলেন আকাশ গায়েন, নির্মাল্য ওরফে জয় সেনগুপ্ত, তপন মাইতি, কাজল দাস ও দেবাশিস দত্ত। চাঞ্চল্যকরভাবে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে মারধর, ধাক্কা দেওয়া সহ নানা অভিযোগে ধৃত 5 জনের মধ্যে 2 জন চিহ্নিতভাবে তৃণমূলের সক্রিয় কর্মী। ধৃতদের মধ্যে অন্যতম নির্মাল্য ওরফে জয় সেনগুপ্ত এলাকায় তৃণমূল নেতা হিসেবেই পরিচিত। রাজপুর সোনারপুর পৌরসভার 9 নম্বর ওয়ার্ডে এই হলো তাঁর বাড়ি। এই বাড়িতেই রয়েছে তৃণমূলের জয়হিন্দ বাহিনীর ওয়ার্ডের মূল কার্যালয়। বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তৃণমূলের পতাকা। আর সেই তৃণমূল নেতাকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেনস্থার ঘটনায় গ্রেপ্তার করেছে পুলিশ। জয় সেনগুপ্ত স্ত্রী যে বিষয়টা জানাচ্ছেন যে জয় সেনগুপ্ত যে দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসই করেন, এলাকায় স্থানীয় তৃণমূল নেতা হিসেবে পরিচিত। উনি তৃণমূলের একজন ভালো কর্মী হিসাবেই পাড়ায় পরিচিত। 1998 সাল থেকে উনি তৃণমূল করেন। উনি এখনো তৃণমূলই করেন। কখনো একজন তৃণমূলের কর্মী হয়ে উনি কখনো অভিষেক ব্যানার্জিকে মার খাওয়ানোর কি চেষ্টা করতে পারে? কালকে যখন বিকেলবেলা অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে এসেছিলেন, উনি কোথায় ছিলেন? উনি বার হওয়ারও একবার চেষ্টা করেছিলেন, কিন্তু যা পরিস্থিতি ছিল ওনাকে পাড়ার লোকজনেরাই ধরে আবার বললো যে যেহেতু ওকে সবাই চেনে জানে, বললো যে তুই ওর মধ্যে যাস না। ইনি আকাশ গায়ে। শনিবার এভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গায়ে হাত দিতে দেখা গেছিল এই যুবককে। পাশাপাশি ক্যামেরার সামনে উগরে দিয়েছিলেন ক্ষোভ। হ্যাঁ, উনি যা করেছে ওনার এটাই প্রাপ্য। যা যেটা কোনো পার্টির থেকে না, এটা জনতা করেছে, এটা জনগণ করেছে। এরপর শনিবার রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এদিন তাঁর বাড়িতে গিয়ে দেখা গেল বাড়ির সামনে পড়ে রয়েছে তৃণমূলের পতাকা, তৃণমূলের কর্মসূচির ব্যানার। তৃণমূলের কি হয়ে কি করতেন? তৃণমূলে এমনি বুথে বসতো আমাদের এখানটার সামনে, ওই বলতো বস এইরকম কাউন্সিলর, মানে ওই তো ওই লাভলির সঙ্গে ওই খেলতে ফুটবল খেলাই ফটো ছিল। হ্যাঁ, ফুটবল খেলতে। যদিও এই ছবি পোস্ট করে তৃণমূলের দাবি আকাশ গায়েন বিজেপির সমর্থক। পশ্চিমবঙ্গ সরকার আছে, সরকারের মতো চলবে। সেখানে যদি আমাদেরও কোনো কর্মীর বিচ্যুতি হয়ে থাকে, পুলিশ তার বিরুদ্ধেও ব্যবস্থা নেবে। দলের পক্ষ থেকে পরিষ্কার বার্তা আছে। অন্যদিকে তৃণমূলের তরফে এই ছবি পোস্ট করা হয়েছে, যেখানে এক ব্যক্তিকে চিহ্নিত করে লেখা হয়েছে শনিবারের ঘটনায় বিজেপির মণ্ডল সভাপতি অভিজিৎ বিশ্বাসকে উত্তেজিত জনতাকে নির্দেশ ও উস্কানি দিতে দেখা যাচ্ছে। আরেকটি ছবি পোস্ট করে এক মহিলাকে মার্ক করে লেখা হয়েছে বিজেপি স্পন্সর্ড অ্যাটাক। আমি সঙ্গে সঙ্গে আইসিকে ফোন করি, যে এটা কি হচ্ছে, এটা কি সোনারপুরে ঘটছে, এটা কি করে ঘটতে পারে। আমি বলছি যেভাবে অভিষেককে বাঁচান, ওকে অক্ষত ফেরত আনুন। তো তারপরে আমি আবার ফোনটা ছেড়ে আবার এসপিকে ফোন করেছি। শিগগিরই র্যাফ ট্যাফ কি লাগে আপনি ভরিয়ে দিন, ওখানে মানুষকে থামান, শান্ত করুন, সব যেন বন্ধ হয়। বিজেপি এসব কোনো কাজ সমর্থন করে না। ধৃতদের বিরুদ্ধে মারধর, বেআইনি জমায়েত, অপরাধমূলক ভীতি প্রদর্শন সহ একাধিক ধারায় মামলা হয়। এদিন ধৃতদের তোলা হয় বারুইপুর মহকুমা আদালতে। তৃণমূলের লোক হয়ে মারতে গেলে কেন? তৃণমূলের লোক হয়ে মারতে গেলে কেন? আরে তুমি তৃণমূল করতে?
পার্থপ্রতিম ঘোষ, রঞ্জিত হালদার ও শিবাশিস মৌরিকের রিপোর্ট, এবিপি আনন্দ। অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের অন্যতম প্রকল্প সেবাশ্রয়। এবার এই কর্মসূচি নিয়েই চাঞ্চল্যকর অভিযোগ তুলল দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের মান্না পরিবার। তাদের দাবি, এই স্বাস্থ্য শিবিরেই জটিল রোগে আক্রান্ত তাদের মেয়েকে চিকিৎসার প্রতিশ্রুতি দিয়েছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু অভিযোগ তারপর আর কেউ কথা রাখেনি। প্রায় 20 থেকে 25 বার গেছি ওনার সাথে, আমার সরাসরি দেখাও আর ওর পর থেকে আর আমার সাথে দেখাও হয়নি আর আমার সাথে কথাও হয়নি। ছোট্ট মেয়েটা জটিল রোগে আক্রান্ত, তার চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি পেয়েছিলেন। জায়গা হয়েছিল উন্নয়নের খতিয়ানের বইতেও। দাবি, সাহায্যের আশায় কালীঘাট রোডের ঠিকানায় পৌঁছে গিয়েছিলেন বারে বারে, কিন্তু তারপর চলেছে উত্তরে এখন শুধুই হতাশা দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের মান্না পরিবারে। আজ পর্যন্ত ওনার কাছে 5 পয়সা সাহায্য পায়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের অন্যতম প্রকল্প সেবাশ্রয়। শিশুর মা বাবার অভিযোগ, ওই স্বাস্থ্য শিবিরেই মেয়ের চিকিৎসার প্রতিশ্রুতি দিয়েছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু তারপর আর কেউ কথা রাখেনি। ওনার কাছে বারে বারে যাচ্ছি যে আরজিকর থেকে ডাক্তারবাবু লিখে দিয়েছেন যে আমাদের বাইরে নিয়ে যেতে, একটু দিল্লির ব্যবস্থাটা করে দিন। বারে বারে যাচ্ছি, উনি থাকেন না, উনি কাজের সূত্রে বাইরে আছেন, উনি আজ নেই, আজ এখানে গেছেন ওখানে গেছেন, এরকম কথা বারে বারে শুনতে হয়েছে। আর্টারিওভেনাস ম্যালফরমেশন, সংক্ষেপে AVM। জন্ম থেকে এই জটিল রোগেই আক্রান্ত 3.5 বছরের কৃতি মান্না, যার জেরে ডান হাত অস্ত্রোপচার করে বাদ দিতে হয়েছে। বাবা চিত্তরঞ্জন মান্না পেশায় গাড়ির চালক। অভাবের সংসারে অসুস্থ মেয়ের চিকিৎসা করানোর আর্থিক সামর্থ্য না থাকলেও কোনো দিনও চেষ্টায় খামতি রাখেননি তিনি। মেয়েকে নিয়ে কলকাতার নানা সরকারি হাসপাতালে ঘুরেছেন, পাড়ি দেন ভিন রাজ্যেও। এরই মধ্যে গত বছরের 24শে জানুয়ারি বিষ্ণুপুরের পানিকুয়ায় সেবাশ্রয় ক্যাম্প করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুচিকিৎসার আশায় সেখানে মেয়েকে নিয়ে যান বাবা মা। আমাদের গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছিল। উনি আশ্বাস দিলেন যে আপনি একদম চিন্তা করবেন না, আপনার বাচ্চার পুরোপুরি দায়িত্ব আমি নিচ্ছি। চিকিৎসা করানো হয়ে গেলেও ওর পড়াশোনার দায়িত্বও আমি নিচ্ছি। স্কুলে অভিষেক ব্যানার্জি। কিন্তু প্রতিশ্রুতির সার, অভিযোগ এরপর অভিষেকের কালীঘাটের অফিসে 25 বার যোগাযোগ করেও সুরাহা হয়নি। অভিষেক ব্যানার্জি আমাদের সঙ্গে কিন্তু আর যোগাযোগ করেনি। শান্তনু সেন বলে দেখুন এখানে আপনারা কিন্তু বেকার আসছেন। প্রথম দিনই আমাকে এই কথা বলেছেন। এখানে পেরেছিলাম, আমি তখনই বুঝতে পেরে গেছিলাম যে এরা আমাদের জন্য কিছু করবে না, শুধুমাত্র আমাদের হয়রানি করছে। প্রায় 11 বছরের রাজনৈতিক কেরিয়ারে কাজের খতিয়ান তুলে ধরতে নিঃশব্দ বিপ্লব নামে একটি বই প্রকাশ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বইয়ের 323 নম্বর পাতায় এখনও জলজল করছে কৃতির ছবি। অভিযোগ, এই বই কাল হয়েছিল মান্না পরিবারের জন্য। ধর্মতলা, লেলিন সরণি, ওইদিকে সব আমরা টাকা তুলছিলাম এবং দেখার পরে তারা বলছে আপনারা বিজনেস করছেন। ওদের একটা পুস্তকে ওদের আমাদের ছবি ছেপেছিল, সারা পশ্চিমবঙ্গের মানুষ দেখে নিয়েছে। শেষমেশ ক্রাউড ফান্ডিং এর পথে হেঁটেছে মান্না পরিবার। একটু একটু করে জোগাড় করে ফেলেছেন অপারেশনের প্রায় 22 লক্ষ টাকা। চলতি বছরের মার্চ মাসে ব্যাঙ্গালোরের অ্যাস্টার CMI হাসপাতালে প্রথম দফার অপারেশন হয়েছে। আমাদের নতুন যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে আমি অনুরোধ করছি, প্লিজ আমার বাচ্চাটার দিকে একটু দেখুন। আশা ও নিরাশার দোলাচলে দুলে চলেছে বিষ্ণুপুরের মান্না পরিবার। প্রতিশ্রুতি এবং প্রতিশ্রুতি ভঙ্গের ব্যথা নিয়েও তারা লড়াই চালিয়ে যাচ্ছে এবং লড়াই চালিয়ে যাবে একরত্তি এই ক্ষুদেকে সুস্থ করার জন্য। ক্যামেরায় প্রীতম চক্রবর্তীর সঙ্গে সুদীপ্ত, এবিপি আনন্দ, বিষ্ণুপুর, দক্ষিণ 24 পরগনা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রবিবার হুগলির চুঁচুড়ায় তীব্র ক্ষোভের মুখে পড়লেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। কালো পতাকা ঝাঁটা হাতে বিক্ষোভ দেখানো হয়। অভিযোগ, পিছন থেকে সাংসদের মাথায় আঘাত করা হয়। রাস্তায় শুয়ে পড়েন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শনিবার সোনারপুরে প্রবল ক্ষোভের মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে লক্ষ্য করে চোর স্লোগানের পাশাপাশি ডিম, জুতো ছোড়া হয়, ছিঁড়ে যায় জামা। সেই ঘটনার প্রতিবাদে ডেপুটেশন দিতে গিয়ে রবিবার তীব্র ক্ষোভের মুখে পড়লেন আরেক তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি শ্রীরামপুরের সাংসদকে লক্ষ্য করে উঠল চোর স্লোগান। দেখানো হলো কালো পতাকা ঝাড়ু। বিজেপির গুন্ডা বাহিনী
সব ওই স্যাফরন কালারের পট্টি বেঁধে আমাকে দেখে স্লোগান তুলতে আরম্ভ করে, গালাগাল দিতে আরম্ভ করে। পিছন থেকে একটা কাগজে মুড়ে মনে হয় একটা ঢিল আমার মাথার উপর আসে। আমি বলবো তদন্ত করে দেখার জন্য, যে ঠিক যেরকম অভিষেক ব্যানার্জির ঘটনায় দেখা গেল তৃণমূলের লোকেরাই জড়িত, কল্যাণ ব্যানার্জির ক্ষেত্রেও তারই গোষ্ঠীদের দ্বন্দ্ব চলতো তাদের এতদিন, সেই অপোজিট গোষ্ঠীর কেউ করেছে কিনা। এদিন চণ্ডীতলা থানায় ডেপুটেশন দিতে যাচ্ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। চণ্ডীতলা মোড়ের কাছে কালো পতাকা ঝাঁটা হাতে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মী সমর্থকরা। তৃণমূল সাংসদকে লক্ষ্য করে ওঠে চোর স্লোগান। অভিযোগ, ভিড়ের মধ্যে আচমকা এক ব্যক্তি মোবাইল ফোন দিয়ে পিছন থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মাথায় আঘাত করে। ওনার কাছে ইনস্ট্রাকশন ছিল যে ওখানে বিক্ষোভ হচ্ছে, আপনি এই নাটকটা করবেন। ঘটনার প্রতিবাদে চণ্ডীতলা থানার সামনে বসে পড়ে বিক্ষোভ দেখান তৃণমূলের কর্মীরা। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তৃণমূল সাংসদ। আপনারা তো কিছু করলেন না, আপনার চোখের সামনেই তো হলো। আমাকে মেরে দেওয়ার পর শরীর দিয়ে কি লাভ আছে? এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, বিজেপির পরিকল্পিত হামলার শিকার হয়েছেন আমাদের লোকসভার চিফ হুইপ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গণতন্ত্র হত্যা করছে বিজেপি। পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে তৃণমূলের উপর আক্রমণ করবে। এগুলো 25-75-এর ভাগের গণ্ডগোল। যে অভুক্ত আছে তার অতৃপ্ত আত্মা আজকে কথা বলছে, তার উপরে আক্রমণ করছে। যা দেখার প্রশাসন দেখবে। বিজেপি দূর দূর পর্যন্ত এ ধরনের ঘটনার সঙ্গে যুক্ত নয়। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার প্রতিবাদ কর্মসূচিতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির অভিযোগে গ্রেফতার হলেন চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। গ্রেফতার করা হয়েছে আরও 9 জনকে। সৌরভ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, হুগলি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।